বোর্ড ক্লাব ক্যাচার লাগছে, সাপোর্টটা হচ্ছে আমরা। যারা উপস্থিত ছিল ওরা ওয়াকওভার পেয়ে গেছে। সে যদি আইসাই প্রথমে বাড়ি খায় তো ক্রিকেট ওখানেই থেমে যাবে। মাঠে খেলা নাই, উঠছে ধুলা, দেশের ক্রিকেটে হচ্ছেটা কি? মিরপুরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পিকেএসপি আর বিকেএসপিতে বলই গড়ালো না। বিসিবির সঙ্গে ঢাকার অধিকাংশ ক্লাবের দ্বন্দ্বে মহাবিপাকে ক্রিকেটাররা। মৌসুমের প্রথম ম্যাচ, তৈরি মাঠ, পারফর্ম করতে ওরা মুখিয়ে। অথচ বিসিবির নির্বাচন আর চেয়ার দখলের রাজনীতির বলি ফার্স্ট ডিভিশনের ক্রিকেটাররা। কর্তাদের রেশারেশিতে হচ্ছে না খেলা, নষ্ট হচ্ছে প্রতিভা আর পাইপলাইন। রবিবার লিগের প্রথম দিনে পিকেএসপির মতো বিকেএসপির ৩ নম্বর মাঠেও এসেছে শুধু এক দল। মাঠে অনুপস্থিত পার্টিক্স আর গাজী টায়ার ক্রিকেট একাডেমি। বিকেএসপির আরেক মাঠে আম্বার স্পোর্টিং আর কলাবাগান ক্রীড়াচক্র, দুই ক্লাবই করেছে বিদ্রোহ। ম্যাচ পরিত্যক্ত। বিসিবি নির্বাচনকে বয়কট করা ক্লাবগুলো প্রথম বিভাগ লিগকেও বর্জন করছে। কোন পথে এগোচ্ছে দেশের ক্রিকেট? ম্যাচ রেফারির দায়িত্বে এই ম্যাচে পিকেএসপিতে, যেখানে পার্টেক্স আসেনি, বারিধারা ড্যাজলার্স, তারা কি এই ম্যাচে খেলতে পারলো না? ডিসিশনটা কি আসলে? বাই লজ অফ সিসিডিএম এখানে 16.15 এই ধারায় বলা আছে, যদি নির্দিষ্ট সময়ে কোনো দল মাঠে উপস্থিত না হয় তাহলে সেই খেলা ওয়াকওভার হয়ে যাবে। তো ওই হিসাবে আজকে একটা দল মাঠে অনুপস্থিত ছিল, যে কারণে আজকের ম্যাচকে আমরা অফিসিয়ালি ওয়াকওভার ঘোষণা করে দিই। অন্য দলকে দিয়ে দিয়েছে। কারেক্ট, যারা উপস্থিত ছিল ওরা ওয়াকওভার পেয়ে গেছে। 20 দলের প্রথম বিভাগ ক্রিকেট লিগ 8 ক্লাব বেঁকে বসে আছে। অনেক চেষ্টা করেও বিদ্রোহী ক্লাবগুলোকে ম্যানেজ করতে ব্যর্থ বুলবুল ফারুকের বিসিবি। সমাধান না পেয়েও লিগ শুরু করে উল্টো বিপাকে। প্রতি ম্যাচ ডেতেই একের অধিক খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা। বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে দোটানায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়রা। বারিধারা ড্যাজলার্স চ্যাম্পিয়ন হয়েছে, সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে ফার্স্ট ডিভিশনে উঠেছে। ক্যাপ্টেন সোহেল এসেই হোঁচট খেলেন একটা। আপনি মাঠে আসছেন একটা খেলার প্রিপারেশন বা একটা নিয়ে অপোনেন্ট টিম আসছে, আপনি মাঠে নামছেন, একটা কাজ করে ভিতরে আপনার, আপনি আসলেন দেখছেন এই অবস্থা, তখন আপনার ভিতরে এমনি ক্যাজুয়ালিটি চলে আসবে। ফার্স্ট ডিভিশন লিগ শুরুর আগে তো প্রত্যেকটা প্লেয়ারের অনেক ইনভেস্টও থাকে, তাদের গিয়ার্স কেনা, তাদের ব্যাট, অনেক কিছু তৈরি হয়, অনেক ইনভেস্টমেন্ট থাকে। এই যে খেলা না হলে বা এরকম চলতে থাকলে তো প্লেয়ারগুলো পেমেন্ট পাবে কিনা সেটা নিয়ে একটা দুশ্চিন্তা থাকে। সে তো অবশ্যই পেমেন্ট পাবে কিনা দুশ্চিন্তা তো অবশ্যই থেকে যায় সবারই মাথায়। ধরেন এই লেভেলটাই ম্যাক্সিমাম খেলে টাকার জন্য। এখন এখানে যে পরিবেশ, এই পরিবেশে ম্যাক্সিমাম প্লেয়ার টাকা পাবে কি পাবে না, কারা কেমন পাবে, কি ফুল পাবে কি না, বা এই ধরেন নতুন একটা প্লেয়ার আসে, সে যদি আইসাই প্রথমে বাড়ি খায় তো ক্রিকেট ওখানেই থেমে যাবে। আপনার টিমের অন্য প্লেয়ারদের মানসিক অবস্থা কি? আসলে সবাই তো খেলতে চায়। ধরেন এই একটা ম্যাচ হচ্ছে না, আবার একটা ম্যাচ হবে, আসলে প্রিপারেশনটা ওইভাবে থাকে না। যে একটা না ডে বাই ডে ম্যাচ হয় তখন তাহলে প্রিপারেশনটা একরকম থাকে। আর আজকে আসলেন আপনি, আজকে ম্যাচ হলেন, আজকের যে মোরাল ডাউন হয়ে গেছেন, পরের ম্যাচটা যদিও হয় তাও কিন্তু ওই জোশটা আসবে না, অটোমেটিক্যালি ডাউনই থাকবে। ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের মধ্যে অনেকেই বলছে লিগ শুরু না করে যে 12 দল আছে ওদের নিয়ে ভিন্ন একটা টুর্নামেন্ট আয়োজন করলে দেশের ক্রিকেটেরই লাভ হতো। এখন মাঠে এসে বসে থেকে না খেলেই পয়েন্ট বাগিয়ে কিসের লাভ? ক্ষতিই তো হচ্ছে। সাইফুল রূপক, 71।